হরে কৃষ্ণা। রাধে রাধে। একদিন এক মাতাজি তিনি বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনের বিভিন্ন স্থান দর্শন করছেন, বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। খুব ভালো লাগছে বৃন্দাবনে গিয়ে। তো সেই মা উনি কি করছেন, বৃন্দাবন থেকে যখন নিজের গৃহে ফিরে যাবেন তখন তিনি ভগবানের একটি খুব সুন্দর মূর্তি, বিহারীজির এক বিগ্রহ তিনি বৃন্দাবন থেকে নিয়ে আসেন নিজের গৃহে। এবার সেই মায়ের এক বালক সন্তান ছিল। তো সেই বালক তখন মাকে জিজ্ঞাসা করতে লাগলো যে মা, তুমি কাকে নিয়ে এসেছো? কে যে আমাদের ঘরে এরকম ভাবে সিংহাসনের উপর দাঁড়িয়ে রয়েছে? তখন মা বলতে লাগলেন যে এনার নাম বিহারীজি, আর ইনি আমাদের পরিবারের প্রধান, আমাদের মালিক ইনি। তখন সেই বালক তো কিছু বুঝতেই পারলো না, ভাবলো যে আমাদের মালিক, আচ্ছা ঠিক আছে। তো যখনই সেই মা কিছু রন্ধন করে, কোনো কিছু, সেই সকাল থেকে রাত পর্যন্ত যখনই কোনো কিছু সেবা করার প্রয়োজন হয়, যখন সেই মা ওনার বালককে কোনো কিছু সেবা করার জন্য কোনো কিছু খেতে দেন, তো তখন আগে বিহারীজিকে ভোগ নিবেদন করেন, আগে বিহারীজিকে দিতে হয়। সেই লাড্ডু থেকে শুরু করে, পরমান্ন থেকে শুরু করে, অন্ন থেকে শুরু করে, ফল ভোগ সব কিছু আগে বিহারীজিকে ভোগ নিবেদন করে। এদিকে এই বালক, তার তো দেখে ভীষণ রাগ হয় যে আগে আমার মা, সে মিষ্টি হোক, লাড্ডু হোক, পরমান্ন হোক, যা কিছু হোক, আগে আমাকে সব কিছু দিত আগে, আর এখন আমাকে অপেক্ষা করতে হয়। কোথা থেকে কে এক মালিক এসে গেছে আমাদের বাড়িতে, আর সেই মালিককে আগে দেওয়া হচ্ছে আর আমাকে অপেক্ষা করতে হচ্ছে। ইচ্ছা করলেও লাড্ডু আমি প্রথমে খেতে পারি না, চোখের সামনে দেখার সত্ত্বেও আমি খেতে পারি না। আগে মা বিহারীজিকে আগে খেতে দেয়, তারপর আমাকে খেতে দেয়। এটা কেমন ব্যাপার হলো? আমি তো একা ছিলাম, খুব ভালোই ছিলাম, এটা উচিত হয়নি। সবসময় এরকম ভাবতে থাকে আর মনে মনে কষ্ট পেতে থাকে। তো একদিন সেই মা ওনার বালককে বলতে থাকে যে বাবু, তুমি যাও নদী থেকে একটু জল তুলে নিয়ে এসো। তো তখন সেই বালকটি মাটির ছোট্ট পাত্র নিয়ে যখন জল তুলতে যাবে, তার আগে বিহারীজির সামনে দাঁড়িয়ে বলছে যে কি ব্যাপার, খাবার বেলা তো তুমি আগে, মা তো তোমাকে সবসময় আগে খেতে দেয়, আর কাজ করার সময় আমি কেন, তুমি কেন কাজ করবে না? এখানে খাবার পেতে চাইলে আগে কাজ করতে হয়, আগে কাজ করবে আগে, তারপর খাবে। খাবার বেলা তুমি আর কাজের বেলা আগে আমি। এই বলে নদীতে জল তুলতে গেছে। তো সেখানে গিয়ে দেখছে যে নদীর মধ্যে বিহারীজি তিনি রয়েছেন। নদীর মধ্যে বিহারীজি বলছেন যে দাও, আমাকে দাও কলসিটা, আমি জল তুলছি। তখন দেখে তো বালকটি অবাক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে যে বিহারীজি তুমি এখানে কি করে এলে? না 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 না, আমি কলসি দেব না, আমি কলসি দেব না, তুমি আমাকে দাও কলসি, আমার কাছ থেকে নিও না, মা আমাকে বকবে। কিন্তু বিহারীজি হাত থেকে ছিনিয়ে নেয় কলসি, হাত থেকে ছিনিয়ে নিয়ে কলসি করে জল নিয়ে চলে আসে। আর ওই যে নদীতে গিয়েছিল, সেই জন্য তার জামা কাপড় ভিজে হয়ে যায়, জলে ভিজে যায়। আর তখন সেই বালকটির মা তখন বালকটিকে বলছে যে আচ্ছা, এই বিহারীজির গায়ে জলকে ঢেলে দিল? বিহারীজির সিংহাসনের ওপর দাঁড়িয়ে রয়েছে, আর বিহারীজির গায়ে এরকম জল কি করে? বিহারীজির বস্ত্র এরকম ভিজে কি করে হয়ে গেল? নিশ্চয়ই এটা তোর কাজ, তুই নিশ্চয়ই বিহারীজির গায়ে জল ঢেলে দিয়েছিস, বলে খুব ভীষণভাবে বকা দিতে থাকেন। এদিকে সেই বালকটি বারবার বলছে না না মা, আমি করিনি, বিহারীজি একাই জলে নেমেছিল, একাই জলে নেমে আর তার বস্ত্র ভিজিয়ে ফেলেছে,
কিন্তু সেই মা কি আর বিশ্বাস করতে পারেন? মা বিশ্বাস করছেন না। মা বলছেন কি যে হ্যাঁ তুই বলবি আর আমি শুনবো। বিহারিজি নিজে নিজেই জলে নেমে নিজে নিজেই এরকম গা ভিজিয়ে ফেলেছে, এটা কখনো সম্ভব নয়, এটা তোর কাজ বলে বারবার বকা দিতে থাকেন। আর মা বলেন কি আর কখনো এরকম করবি না, ইনি আমাদের মালিক, ইনি ভগবান, ইনি আমাদের মালিক। তো গোলু চুপচাপ শুনতে থাকে। তারপরে কি হয়েছে, একদিন সেই বালকটির মা বালকটিকে বলছে যে বাবু একটু আটাটা কি তুমি মেখে দেবে? তো তখন বালকটি আটা মাখতে বসেছে রুটি করার জন্য, চাপাটি করার জন্য। তো তখন বিহারিজি এসে গেছে, আটার পাত্রটি ধরে টানাটানি করছে যে দাও আমাকে দাও, আমি আটা মাখবো। তখন বালকটি বলছে আরে না না না, তুমি আটা মেখো না, মা আমাকে বকবে, তুমি আটা মেখো না। কিন্তু বিহারিজি কোনো কথা না শুনে জোর করে আটার পাত্র হাত থেকে ছিনিয়ে নিয়ে, বালকটির হাত থেকে ছিনিয়ে নিয়ে আর আটা মাখাতেই থাকছে, আটা মাখাচ্ছে। আর আটা এমনভাবে মাখিয়েছে যে সেই মুখে, হাতে, তারপরে বস্ত্রের মধ্যে সব আটা মাখামাখি হয়ে যায়। তো তারপর মা তিনি যখন আবার বিহারিজিকে রুটি সবজি হয়ে যাবার পর ভোগ নিবেদন করতে গেছেন, গিয়ে দেখছেন কি যে বিহারিজির হাতে পায়ে মুখে সব আটা ভর্তি হয়ে রয়েছে। তো তখন মা তো ভীষণ রেগে যায়। মা রেগে গিয়ে বলতে থাকেন যে তুই কি করলি আজকে, তুই কখনো বিহারিজির গায়ে জল ঢেলে দিচ্ছিস, কখনো আটা ঢেলে দিচ্ছিস, এটা করিস না বলে ভীষণভাবে বকা দিতে থাকেন। আর গোলু সেই বালকটি ভীষণভাবে ভীত হয়ে মাকে আর কিছু বলতেই পারছে না যে আমি কি করবো, আমি করিনি, ও একাই আটা মেখেছে। তো মা তো কিছুতেই বিশ্বাস করছেন না। এই রকম ভাবে দিন যেতে থাকে। তো একদিন মা বালকটিকে বলতে লাগলেন যে বাবু যাও তুমি একটু কাঠ নিয়ে এসো, তো একটু জ্বালানি কাঠ নিয়ে এসো। তো তখন সেই বালকটি কাঠ আনতে যাবে কি মাকে বলছে যে মা আমি তো কাঠ আনতে যাব, কিন্তু তুমি বিহারিজিকে বলে দাও বিহারিজি যেন আমার পিছনে পিছনে না আসে, আমি যেন আর বকা না খাই, বিহারিজিকে বলে দাও আমার পিছনে যেন না আসে। তো তখন মা বললেন যে আচ্ছা ঠিক আছে, যা আমি বলে দেব। মা তো কিছুই বুঝতে পারছেন না। মা বলছেন যে ঠিক আছে আমি বলে দেব, তুই যা। তো বালকটি চলে গেছে। তো কাঠ কেটে যখন আসছে, তো তখন এবারে বিহারিজি সেই বালকটির কাছ থেকে কাঠের যে কাঠ কিছু যেগুলো সংগ্রহ হয়েছে সেগুলো নিজেই ঘাড়ে করে কাঁধে করে বয়ে নিয়ে আসছেন। তো মা অনেকক্ষণ থেকে বালকটি আসছে না দেখে বালকটির কাছে যেতে থাকেন। আর গিয়ে দেখছেন যে বালকটির সাথে, নিজের সন্তানের সাথে আর একটি খুব সুন্দর দেখতে দিব্য জ্যোতির্ময় এক বালক হাসতে হাসতে কাঠ কাঁধে করে বহন করতে করতে নিয়ে আসছেন। তা দেখে মা তো অবাক হয়ে তাকিয়ে আছেন যে এই বালক আবার কে, যে আমার পুত্রের সাথে আসছে, আবার কাঠ বহন করতে করতে নিয়ে আসছে, এই বালক আবার কে? তা দেখে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। সব থেকে অবাকের কথা হচ্ছে এটাই যে সেই বালকটি হাসতে হাসতে আসছেন, আর সেই বালকের গায়ে যে গয়নাগুলো রয়েছে সেই গয়না সেই মা সেদিন বিহারিজিকে পরিয়েছিলেন। সেই গয়নাগুলো দেখে আর বুঝতে বাকি রইল না, এই সেই নূপুর, এই সেই হাতের চুড়ি, কঙ্কন, তারপর কোমরবন্ধনী, সব কিছুই তো, গলার হার, এগুলো তো আমি আজকে বিহারিজিকে পরিয়েছি।
তাহলে কি আমার পুত্র ঠিকই বলেছিল যে বিহারীজি আমার পুত্রের সব কাজ করে দেয়? দেখে মা ভীষণভাবে ভক্তিভাবে আপ্লুত হয়ে ক্রন্দন করতে লাগলেন আর বিহারীজিকে বারবার ধন্যবাদ জানাতে লাগলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ কেউ যদি অনন্য চিত্তে ভক্তি ভাব সহকারে আমার ভজনা করে থাকেন, তাহলে আমি সেই ভক্তের অপ্রাপ্ত বস্তুর ভার আমি বহন করি আর প্রাপ্ত বস্তুর সংরক্ষণ আমি করে থাকি। এই রকমভাবে ভগবান গীতায় বলেছেন। আমরা যাই করি না কেন অনন্য চিত্তে ভগবানের কথা চিন্তা করতে হবে, তাহলে আমাদের প্রাপ্ত অপ্রাপ্ত বস্তুর দায়িত্ব সব ভগবান নেবেন। ভগবান আমাদের সমস্ত ভার বহন করে থাকেন। তার প্রমাণ হচ্ছে এটাই, কখনো নিজের চিন্তা নিজে করতে নাই, সর্বদা ভগবানের চিন্তা করবেন, ভগবান আপনার চিন্তা করবেন, আপনার সমস্ত বোঝা সমস্ত চিন্তা ভগবান নিজে বহন করবেন। একটু বিশ্বাস, একটু অনন্য চিত্তে, মানে অন্য কোনো চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র ভগবানের চিন্তা করুন। ভগবান আপনাকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করবেন, যে কোনো পরিস্থিতিতে আপনার সঙ্গে থাকবেন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।